নায়িকাদের দাম বেড়ে যাবে। বাড়ছে না? জোরে কোন বাড়ে নাই? নায়িকাদের পিছনে যখন সাংবাদিকরা ছুটবে, জাতীয় পত্রিকার হেডিং গুলা যখন নষ্টা ভ্রষ্টা নায়িকাদেরকে নিয়ে হবে, তার জন্মদিনে কি করলো? গোটা মিডিয়া তার পিছনে ছুটছে। মাদকের সঙ্গে যার সম্পর্ক থাকবে সে লোক মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি হতে পারবে না, জাতির নেতৃত্ব দিতে পারবে না। ঠিক না? এরপরেও নির্লজ্জ বেহায়াদের কোনো লজ্জা শরম হয় না। ঠিক না বেঠি? এমন একটা সময় আসবে জাতীয় নেতা যারা তারাও হবে বড় বড় গাদ্দার। ঠিক না বেঠি? এইরকম যখন আসবে এরপরে আযাবটা কি আসবে এটা বলতেছি শেষে, হাদিসের শেষে। আমার কথা না কিন্তু, দেখেন আমি হাদিস সামনে নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজির 2214 নং হাদিস, 2214 নং হাদিস তিরমিজির, আপনারা দেখে নেবেন। কত নম্বরে আছি? ঠিক আছে তো? এরপরে দেখবেন আমার ভাইরা, এরপরে দেখবেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ কখনো কখনো তাদেরকে সম্মান করবে, ইজ্জত করবে শুধুমাত্র ভয় পাওয়ার কারণে, কারণ জানে ইজ্জত না দিলে সে আমার ক্ষতি করবে। আছে না? আছে না? এরপরে শেষ দিকে চলে এসেছে আমার ভাইরা। কত নম্বর গেল এটা? 12 11 পরে কত? এরপরে 13 নম্বরে আসে ওয়াজাহারাতিল কাইনাত, যেই সময় আপনি দেখবেন জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। একজনও কিছু কয় না। আমাদের মাথায় মাথায় এখন ইয়ারফোন, মাজামির আলা রুসিহিম, ইয়ারফোন এখন কানে কানে নিয়ে ঘুরে। তার মানে কিয়ামতের আলামত মাথায় নিয়ে হাঁটতেছি। ঠিক না বেঠি? নায়িকাদের দাম বেড়ে যাবে। বাড়ছে না? জোরে কোন বাড়ে নাই? নায়িকাদের পিছনে যখন সাংবাদিকরা ছুটবে, জাতীয় পত্রিকার হেডিং গুলা যখন নষ্টা ভ্রষ্টা নায়িকাদেরকে নিয়ে হবে, তার জন্মদিনে কি করলো? গোটা মিডিয়া তার পিছনে ছুটছে। আহারে মুসলমান, এমন সিনারি আমি আর মুখে আনলাম না। এটার দিকে কোন মুসলমান ইমানদার তাকায় থাকতে পারে না। এগুলো নিয়ে পত্র পত্রিকায় লেখালেখি হয়, ফেসবুকে এগুলো ভাইরাল হয়, এরপরেও নির্লজ্জ বেহায়াদের কোনো লজ্জা শরম হয় না। ঠিক না বেঠি? এইরকম তাদের যখন খুব শান শৌকত, মানুষ মাথায় নিয়ে আসবে, এরপরে আযাবটা কি আসবে দেখেন। কত নম্বরে আছি? 13 শেষ আমার ভাইয়েরা। 14 নম্বরে ওয়াশুরিবাতিল খামরু, মদ পান বেড়ে যাবে। আজকে আমার দেশে তাকায় দেখেন, একজন দুইজন না, আমার দেশে মাদকাসক্ত ড্রাগ এডিক্টেড, আমার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 25 লাখের বেশি। কত লাখ? 25 লাখের বেশি। সর্বনিম্ন যে মাদকাসক্ত হয়, ড্রাগ এডিক্টেড হয়, তার ড্রাগে খরচ হয় 150 টাকা। এটা যে গাঁজা টাজা খায় তার, আর যে ফেন্সিডিল খায়, যে আফিম খায়, যে ম্যারিজুয়ানা খায়, যে এলএসডি সেবন করে, কম না বেশি? যে হিরোইন খায়, কম না বেশি? যে ইয়াবা খায়, কম না বেশি? একটা ভুল করছি আমরা, এটা আজকের মাহফিলের পরে সংশোধন হয়েও যেতে পারে, একটু আশা নিয়ে বলে ফেলি। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাম দিছে নিয়ন্ত্রণ, এটা নাম হওয়া দরকার ছিল মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। মাদকের সঙ্গে যার সম্পর্ক থাকবে
সে লোক মেম্বার হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না, এমপি হতে পারবে না, জাতির নেতৃত্ব দিতে পারবে না। ঠিক না? এই বিষয়টা যদি আমরা একটু বুঝতাম যে না, এটাকে নিয়ন্ত্রণ না বরং নির্মূল করতে হবে। যে এলাকায় মাদক আছে, মাদককে নিয়ন্ত্রণ নয় নির্মূল করে দেয় ইসলামের শিক্ষা। ঠিক না বেঠিক? বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারা একটা প্রান্ত আমি দেখছি, বনি কুরাইজারা যেখানে থাকতো, বিশাল খালি জায়গা। এটা খালি হলো কেন? ওমরে ফারুক বলছে সব চলে যায় এখান থেকে, কারণ তোরা থাকলেই ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা হবে। সেই সময়ে তারা প্রথম গেছিল খায়বারে রসুলের সময়, কারণ তারা একের পর এক ইসলাম এবং মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছে, ইসলাম এবং মুসলমানের সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছে। বনি কুরাইজা, বনি কায়নুকা, বনি নাদার, এই তিনটা ইহুদি গোত্রই গাদ্দারি করেছে। একটা বিশাল প্রান্ত আছে, যেই প্রান্তে মদ নিষিদ্ধ হওয়ার আয়াত নাজিল হওয়ার পর সাহাবাই কেরামের যার ঘরে যতটুকু মদ ছিল সব ঢেলে দিয়েছে। হাঁটু পর্যন্ত মদ ঢেলে দেওয়ার পরে মদ এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে কি পরিমাণ মদ ছিল, ঘরে ঘরে সবার মদগুলো ঢেলে দিছে। কোরআনের একটা আয়াত সঙ্গে সঙ্গে নাজিল হওয়ার সাথে সাথে মাদক দ্রব্য বিশ্বনবীর সময়ে নিয়ন্ত্রণ না বরং নির্মূল, নির্মূল, নিয়ন্ত্রণ না বরং। আজকেও যদি এই স্লোগান আমরা তুলতে পারি, শুধু নিয়ন্ত্রণ না নির্মূল করতে হবে, তাহলেই সাকসেস হব। ঠিক না বেঠিক? কত নাম্বার? 14 কত? এরপরে 15 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালিহা। এমন একটা সময় আসবে, আগে লোকদেরকে পিছনের লোকেরা গালি দিবে আর বলবে আমাদের আগের লোকগুলা ভালো ছিল না, আগের লোকগুলা জানতো না, আমরা অনেক জানি, অনেক বুঝি। আগের লোকদের অবদান যখন ভুলে যাবে, সাহাবাই কেরামের অবদান ভুলে যাবে, সাহাবাই কেরামদের অবদান ভুলে যাওয়ার কারণে একটা সময় এমন আসবে, রাসূল বলছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এমন সময়টা যখন আসবে, একটা অগ্নিবায়ুর অপেক্ষা করো, আগুন চারদিকে গ্রাস করবে, অগ্নিবায়ু চারদিককে ঘিরে ফেলবে, এমন আযাব সারা দুনিয়ায় আসবে। ঠিক না বেঠিক? এরপরে কি আসবে? ওয়া জালজালা, ভূমিকম্প আসবে, ওয়া খাসফা, ভূমিধস আসবে, ওয়া মাসখা, ওয়া কাযফা, এমনকি মানুষের চেহারা বিকৃতি ঘটে যাবে, চেহারাগুলো সব বিকৃতি ঘটবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, এই পৃথিবীর উপরে আযাবগুলো আসবে। এরপরে ওয়া আয়াতিন তাতাবা কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। এরপরে শুধু দেখবা পুতির দানা থেকে, একটা পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে একটার পর একটা যেভাবে টাস টাস করে পড়তে থাকে, কিয়ামতের একটার পর একটা বড় বড় আলামতগুলো ঘটবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। ঠিক না বেঠিক? এখন বলেন, যেগুলো বলছি বাকি আছে কোনটা? শুধু আল্লাহ দয়া করে করোনা পর্যন্ত দিয়ে থামায় রাখছে, একটার পর একটা আযাব আসবে। আযাবের আগে আজকের মাহফিল থেকে মাফ চেয়ে নিতে চাই মালিকের কাছে, হারাম ছেড়ে দিতে চাই, সুদ ঘুষ বর্জন করতে চাই। রাজি আছেন? বলেন রাজি আছেন? আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা, এগুলোর লোক আমাদের সম্পর্ক আছে না? হালাল না হারাম? সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে লড়াই করা। পারবেন আপনি? সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা। এই রকম অন্যায় অপরাধ আমরা প্রতিনিয়ত হাসি মুখে করছি, যেটা আপনি বাধ্য, যাওয়ার কোনো জায়গা নাই।
সেখানে আল্লাহর কাছে আপনি বলতে পারবেন, আল্লাহ আমার হাত পা বাঁধা ছিল, আমি পারি নাই। কিন্তু আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা, যেখানে আপনার সক্ষমতা আছে, এখানে যদি আপনি কোনোভাবে সুদ ঘুষের সঙ্গে সম্পৃক্ত থাকেন, আল্লাহর আদালতে আপনি চেহারা দেখাতে পারবেন না। ঠিক না বেঠিক? চাকরি নিবেন, এলাকার গুন্ডা পান্ডা 5 লাখ ছাড়া দিবেন, আপনি ফার্স্ট হয়েছেন। বেকারত্ব দূরীকরণে আপনি কি করবেন? কুল কিনারা না পেয়ে 5 লাখ টাকা দিয়ে আপনি ফার্স্ট হয়েছেন, এখন 5 লাখ টাকা দিয়েছেন, নাহলে সেকেন্ডে ঢুকে যাবে। আপনি হকদার, 5 লাখ দিতেই হবে, নাহলে চাকরি নাই। এক্ষেত্রে যদি আপনি দেন, আপনি মাপ পেলেও ওই জালেমরা আল্লাহর আদালতে মাপ পাবে না। ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজটা গুণে ধরে গেছে। এই সমাজের রোগ অনেক, কোনটা রেখে কোনটা বলি। যতটুকু বললাম, আল্লাহ যেন প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন।